যে ভবনটি দেখছেন এখানে একসময় ছিলেন রবি ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্ব। তাহলে বুঝতেই পারছেন এর বয়স কত। প্রায় 150 বছরের পুরনো এই ভবন এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের স্মারক হয়ে। দোতলা এই ভবনের কাঠামো লোহার কারুকাজে ঘেরা, আর প্রতিটি আসবাব যেন কথা বলে অতীতের। তবে ইতিহাসের নানা স্মৃতির ধারক এই ভবনটি আজ সময়ের আঘাতে যেন ধ্বংস হওয়ার মুখে। ময়মনসিংহ শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপত্য আলেকজান্ডার ক্যাসেল, যা লোহার কুটির নামেও পরিচিত। 1879 সালে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এটি নির্মাণ করেন। প্রথমে এটি ছিল বাগানবাড়ি ও বিদেশি অতিথিদের জন্য বিশ্রামাগার। সে সময় নাকি এর নির্মাণে খরচ হয়েছিল 45,000 টাকা, যা ওই আমলের হিসাবে বিশাল অঙ্ক। লোহার কাঠামো, দামি আসবাবপত্র এবং দোতলা নকশা সবকিছু মিলে এটি হয়ে উঠেছে এক অনন্য স্থাপত্য। এখানে বিকেলে অনেক দর্শনার্থী আসে। যদিও এটা এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, তবে এটাকে সংস্কার করা উচিত। যদি এটা সংস্কার করা হয় তবে এটা আরো সুন্দর থাকবে, দেখতে আরো লোকজন আসবে, জিনিসটা আরো ভালো থাকবে, বা আমাদের একটা সম্পত্তি রক্ষা হবে, একটা ঐতিহ্য রক্ষা হবে। এই বিল্ডিংটি আমরা ইতিহাস পড়ে যতটুকু জানতে পারি যে 1879 সালে প্রতিষ্ঠিত, প্রায় 200 বছরের কাছাকাছি বয়স। এখন এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের আন্ডারে নিয়ে গেছে। বর্তমানে ভবনটি খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এটা দুর্ঘটনা ঘটতে পারে। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 4 রাত কাটিয়েছিলেন। একই বছরে মহাত্মা গান্ধীও ছিলেন এই প্রাসাদে। এছাড়া লর্ড কার্জন, নবাব স্যার সলিমুল্লাহ, চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ঐতিহাসিক ব্যক্তিত্ব এসেছিলেন এখানে। এখানে অনেক জমিদার ছিলেন আগে। যেমন আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন শশী লজ, এটা এখন প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে এবং জাদুঘর হিসেবে ব্যাপক সমাদৃত। ময়মনসিংহের মানুষ, বাইরের মানুষ, পর্যটকরা এখানে আসেন, এসে ময়মনসিংহের ঐতিহ্যকে দেখতে পাবেন। পাশাপাশি আপনি দেখবেন আলেকজান্ডার ক্যাসেল, যেটা ময়মনসিংহের লোহার কুঠি হিসেবে পরিচিত। এটা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এটাকে মনে করি, আমি শুনেছি যে প্রত্নতত্ত্ব বিভাগ এটা অধিগ্রহণ করেছে, কিন্তু এখনো কাজে হাত দেয়নি। বর্তমানে আলেকজান্ডার ক্যাসেলের অবস্থা করুণ। পলেস্তারা খসে পড়ছে, ভবনের কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জায়গাটি অরক্ষিত, কারণ এর চারপাশে কোনো সীমানা প্রাচীর নেই। নিচতলাটি এখন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনটাই পুরনো আর কি, এটা সংস্কারটা একটু জটিল। একবার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং 3 লাখ টাকা এটার জন্য একটা বরাদ্দ বলা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে 3 লাখ টাকা একটা নাথিং। এটা দিয়ে আসলে এটা সংস্কার করা সম্ভব না। তো সেই জন্য সেই কাজটিও থেমে গেছে। তো অল্প কিছুদিন আগেও প্রত্নতত্ত্বের লোকজন এখানে দেখে গেছেন জিনিসটা। দেখে যাওয়ার পরে তারা সিদ্ধান্তে পর্যায়ে আছে বলে আমি জানি যে এটাকে খুব দ্রুতই এটা অ্যাকশনে যাওয়া, এটাকে সংস্কার করা বা এটাকে একটা নিয়ন্ত্রণে নেওয়া। করোনার কারণে সংস্কারের প্রজেক্ট পিছিয়ে গিয়েছে। নতুন করে প্রস্তাব পাঠানো হলেও কাজ শুরু হতে সময় লাগছে বলে জানান এই অফিসার। সংস্কারের বিষয়টা হলো এই প্রজেক্টের সুশীলজ, মানে এটার অন্তর্ভুক্ত সংস্কার হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুনরায় আমি আবার বিষয়টা চিঠি পাঠিয়েছি যে যেটা আমাদের গেজেট হয়েছে, এখন এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা বা নির্দেশনা চিঠি দিয়েছি। 132 বছরের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু ময়মনসিংহ নয়, পুরো বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে। সঠিক রক্ষণাবেক্ষণ না হলে ভবনটি ধ্বংস হয়ে যেতে পারে, যা আমাদের ইতিহাসের জন্য অপূরণীয় ক্ষতি। নিউজ ডেস্ক, RTV।